সাথ দিয়েছেন। আসুন সবাই মিলে সে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মালিক, তুমি সাক্ষীতে থাকো, আমরা তোমারই শুকরিয়া আদায় করছি। এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বাংলাদেশের যুবক যুবতীরা। আমি তাদের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিচ্ছি। এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের গর্বের সন্তান, আমরা এই জন্য গর্বিত। তারা মুক্তির স্বাদ এই জাতিকে এনে দিয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এদের হাতকে আল্লাহ তাআলা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেয়। এরা যেন এক একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে। আর যে ভাইদেরকে, সন্তানদেরকে আমরা হারিয়েছি 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যায় সত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। গত 3 দিন আগেও নৃশংসভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে। আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্নভাবে জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে শান্ত করার জন্য। তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কোনো অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। তোমাদের কোনো উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তার প্রমাণ দিয়েছে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। দলের নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক নাকি তাদের খুন হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ লোকটি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে? তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন, তারা হত্যাকারী হতে পারেন, তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা বানাতে পারেন। বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। এদেশের জনগণ প্রমাণ দিয়েছে, এদেশের জনগণ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে ভঙ্গ করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে, আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে। আমরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ কেউ আর ডাকাতি করে তাদেরকে চাই না। এই জন্য এই বিপ্লবে অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, জনগণ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম, কোথাও কোনো মানুষের জীবনের পর, ইজ্জতের পর, সম্পদের পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথাও 1 ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই যে আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি, দখলদারিতে লিপ্ত হয়েছে।